बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा। वेलकम बैक टू माई सेकेंड ब्लग, দার্জিলিং এর সেকেন্ড ব্লগ। তো আগের ব্লগটা যারা দেখোনি তারা গিয়ে দেখো। আর তোমাদের আজকে দার্জিলিং অনেক অনেক ভালো ভালো জায়গাগুলো দেখো, পাহাড় দেখো, পাহাড়ের রাস্তা দেখাবো, মিরিক দেখাবো, তার সাথে সাথে দেখাবো কাঞ্চনজঙ্ঘা। পিছনে যেটা দেখতে পাচ্ছ পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার চূড়া। চলো দেখো। মিরিক দিয়ে চালু করেছি, তো আমি আগে মিরিক দেখাচ্ছি, তারপর এই জায়গাটা দেখাবো, তারপর চা বাগান। ঠিক আছে, চলো ভিডিও দেখো, কেমন লাগে কমেন্টে জানিও। গাইস, মিরিক একটা ছোট্ট খুব সুন্দর হিল স্টেশন যেটা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র হচ্ছে মিরিক। আর এই মিরিক নামটি এসেছে মির ই অক থেকে। তোমরা সার্চ করে দেখতে পারো, মেঘচা শব্দের মির ই অক থেকে এই নামটা এসেছে মিরিক। যাতায়াতে খুব সুন্দর ব্যবস্থা আর রাস্তাঘাট এতটাই সুন্দর, মানে এটা পর্যটনকারীদের ভ্রমণকারীদের মনে একদম জায়গা করে নিয়েছে এই জায়গাটা। তো যারা দার্জিলিং ঘুরতে যাচ্ছ তারা সাইট সিন হিসাবে মিরিকটাকে অবশ্যই নিজের লিস্টে রেখো। এখানে আসার জন্য যেটা একদম কাছের স্টেশন ওটা হচ্ছে নিউ জলপাইগুড়ি, যেটা থেকে আমরা এলাম। আর তোমরা শিলিগুড়ি স্টেশন দিয়েও আসতে পারো। আর যদি এয়ারপোর্ট হয়ে কেউ আসতে চাও তাহলে এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। তোমরা এয়ারপোর্টেও এখানে আসতে পারো। দার্জিলিং দিয়ে মিরিকের ডিস্টেন্স অ্যাপ্রক্স 40 কিলোমিটার। আমরা শিলিগুড়ি হয়ে আসছি, তো আমরা আগে মিরিক ঘুরবো। কালকের মতো আবার সেই পাহাড়ি রাস্তা খেয়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছি মিরিকের দিকে। আমাদের সাথে যারা গেছিল তারা এতটা জার্নি একসাথে নিতে পারছিল না বলে আমরা একটুখানি দাঁড়ালাম। জায়গাটা খুব সুন্দর, কয়েকটা সেলফিও তুলে নিলাম। মিরিকে তোমরা ঘোড়া পেয়ে যাবে সামনেই। এই ঘোড়াগুলো তোমাদের একদম শেষ মিরিক লেক থেকে শুরু করে যে মিরিক পয়েন্টটা আছে সেখানে অবধি নিয়ে যাবে। তো প্রাইস একটুখানি বেশি হবে, প্রাইস আমি সব লাস্টে দিয়ে দিচ্ছি, দেখে নিও ডেসক্রিপশন বা ইসেতে স্ক্রিনে পেয়ে যাবে। তো আগে আমরা মিরিক পার্কে ঢুকবো। এখানকার টিকিট মূল্য খুবই কম, 20 টাকা মাত্র। পার্কটা কতটা সুন্দর আর কতটা দুর্দান্ত সেটা আর আমাকে বলা দরকার নেই, তোমরা স্ক্রিনে পুরো বুঝতেই পারছো। আর খুব সুন্দর সেটা আর খুব ভালো ভালো ফটো এখানে হয়। আর এখানকার মিরিকের সব থেকে বড় সৌন্দর্য এটা হচ্ছে ওদের ব্রিজটা লেকের। তো এখানে উঠে অনেকগুলো ফটো তোমরা তুলতে পারো। আমি তো তুললাম অনেকগুলোই ফটো, আমার বন্ধুও তুললো। খুব সুন্দর, এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এখানে তোমরা বোটিং দেখতে পারবে, হর্স রাইড দেখতে পারবে, সবকিছু এখানে অ্যাভেলেবেল পাবে। তো একটু টাকা নিয়ে আসো আর এনজয় করে যাও। আর এই ব্রিজটাকে বলা হয় রেইনবো ব্রিজ। এখানে আমি আর আমার বন্ধু ঘুরু ঘুরু করছি, অনেকটা বড় রাস্তা, তো সেই কারণে টাইম ল্যাপসের মাধ্যমে হালকা করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার বন্ধু ফটো তুলছে আর ব্রিজটা দুর্দান্ত, কিছু বলার নেই এখানে। সত্যি লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দাও। তো তোমাদের আমি এখানকার বোট হর্স সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, বলেছিলাম তো দিয়ে দিলাম। স্ক্রিনে দেখে নাও আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে চেক করে নিতে পারো। খুব সুন্দর সুন্দর এখানে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু দামটা অনেক। তো এখান থেকে কিনবো না, আমরা ডাইরেক্ট যেখানে আমরা স্টে করছি ওইখানে খুব ভালো মার্কেট আছে, তো সেই মার্কেট থেকে কিনবো। শুধু মিরিকের ভিডিওটা এত বড় হয়ে গেল। এখন যদি আমি এই জঙ্গলটা এক্সপ্লোর করি তাহলে বুঝতে পারছো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জঙ্গলের ভিডিও করেছি, অনেক শর্টস ভিডিও করেছি, দারুণ দারুণ খুব সুন্দর সুন্দর ভিডিও হয়েছে। আমার বন্ধু একটা খুব ভালো শর্টস করেছি, সেটাও দেখাবো।
আর দেখো এখন আমরা রাস্তায় আছি, এবার সেই রাস্তায় আস্তে আস্তে করে মানে বেয়ে 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 কত উপরে উঠলাম কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখবো বলে। মিরিক থেকে বেরিয়ে আমরা প্রথমে এই একটা চা বাগানে ঢুকলাম। গেটটা বন্ধ, ভেতরে ঢুকতে দিল না কেন জানি না। তো চা বাগানটা হালকা করে দেখে চা ফা খেয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে। তো এখানে তোমরা 150 টাকা 125 টাকায় চা পাতা পেয়ে যাবে। আর যেখানে চা করে খাচ্ছে সেখান থেকে তোমরা লুজ চা পাতা নিও, তো তোমাদের মানে তোমার ঠকবে না, ভালো চা পাতা পেয়ে যাবে। আর এখানে লাল লাল এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখানকার টমেটো, ছোট টমেটো। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো সবাই এখানে এসে ফটো তোলে। আর এখানে একটা ছোট মার্কেট টাইপের আছে, তো এখান থেকে মার্কেটিংও করতে পারো। এখানকার পুরোগুলো খুব সুন্দর, আর মানে হেলদি, তারপর লোম বড় বড়, পশম বড় বড়। তো মার্কেটে একটু ঘুরবো, এখান থেকে অনেকগুলো টফি টফি কিনে নেবো। কিনে নিয়ে আমরা আবার সেই রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেল। তো হোটেলটাও আমরা তোমায় দেখিয়ে দিচ্ছি। এখন হোটেলের নাম্বারও এখানে থাকবে, তোমরা নাম্বার নিয়ে কলও করতে পারো। তো হোটেলে ঢুকবো, এখান থেকে রাত্রে বেরোবো, বেরিয়ে তোমাদের আমি মল মানে মেল, যেটা দার্জিলিং একটা খুব সুন্দর জায়গা যেখানে সবাই মার্কেটিং করতে পারে, খেতে যেতে পারে, তো সেই জায়গাটা এক্সপ্লোর করছি। চলো দেখো কেমন লাগে ভিডিওটা, কমেন্টে জানিও, লাইক করে যাও, লাইক করে যাও। 500-600 ভিউ দিচ্ছ, 2000 ভিউ দিচ্ছ, কিন্তু লাইক করছো না, লাইক করে যাও। বন্ধুরও ভালো লাগবে, কমেন্ট করো, শিখতে পারবো। এখানকার ফুটবল ক্রেজ একদম আলাদাই। রাস্তাঘাট তুমি দেখতে পাচ্ছ, এটা পুরো ওপেন রাস্তা, পুরো পতাকা দিয়ে সাজানো, আর উপরে এলইডি টিভি চলছে। দারুণ দারুণ ব্যাপার। দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা এটা হচ্ছে মেল। এই মার্কেটে সবাই ঘুরতে আসে, আর খুব সস্তায়, একটু দরদাম করতে হয় কিন্তু খুব সস্তায়, এখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। চলো মোমো ট্রাই করি এখানকার। টাটা সবাইকে, ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে। এদিক দিয়ে আমরা হোটেলে চলে যাচ্ছি, কালকে নতুন ভোর, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, এরকম নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য।